সবাই বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে, তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে, তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে, চন্দ্র হতে মিষ্টি আলো ছড়িয়ে পড়ে জোরে বলবেন না সুবহানাল্লাহ। কার ইশারা হয়? কার ইশারায়? আল্লাহর ইশারায়। তুমি মোদের আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় ঝর্ণা ঝরে, তোমার ইশারায় বৃষ্টি পড়ে। বলবেন না সুবহানাল্লাহ। গত বছরে আমার দাওয়াত ছিল, বৃষ্টির কারণে ক্যান্সেল হয়েছিল। আর আজকে আমার আল্লাহ মানে দয়া করেছেন, আপনাদের কাছে আমার আল্লাহ এই যে পরিচয় পরিচিতি আমার আল্লাহ দান করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বৃষ্টি নাজিল আজকে আমার আল্লাহর হুকুম হয়নি, বৃষ্টি নাজিল হয়নি, সুন্দর পরিবেশ, এখানে মাহফিল হচ্ছে। কথা বলেন ঠিক? আল্লাহর হুকুম হলে এখনই বৃষ্টি হতে পারে, পারে না? পারে না? সবকিছু আমার আল্লাহর পক্ষ থেকে হয়। আপনি কলকাতায় যাবেন বলে বার হয়েছে, সুন্দর ড্রেস পোশাক আশাক পরে, যেই বাড়ি থেকে বার হয়ে স্ট্যান্ডে গেছেন আর হঠাৎ হঠাৎ বৃষ্টি। আপনার বৃষ্টিতে সুন্দর পোশাক আশাকে কাদা ছিটিয়ে গায়ে এটা ভিজে টিজে গিয়েছেন, আপনার মনে মনে রাগ, যেই আমি বার হয়েছি সেই বৃষ্টি। আমি যখন এরকম কোন জায়গায় যাব, আল্লাহ বৃষ্টি দেবে, খেয়ে দেয়, কাজ নেই, নাউযুবিল্লাহি মিন যালিক। যদি কেউ এরকম চিন্তা নিয়ে কথা বলে, মনে মনেও যদি এরকম আল্লাহর উপরে অসন্তুষ্ট হয়, বলেন তার ঈমান থাকবে না? যাবে, ঈমান বেরিয়ে যাবে। এই জন্য আল্লাহর মার্জিতে আমাদের মার্জি, আল্লাহর সন্তুষ্টি আমাদের সন্তুষ্টি। আল্লাহ যেটাই খুশি আমরা তাতে খুশি। আল্লাহর বান্দার সাথে একটা আলাদা সম্পর্ক। আল্লাহ মাঝে মধ্যে আমাদের বিশাল বৃষ্টি দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন যে বান্দা আমার উপরে রাজি আছেন কি, এটা দেখেন। আবার মাঝে মধ্যে আমাদের বৃষ্টি দরকার, আল্লাহ গরম সহ্য করতে পারে না, একটু যদি বৃষ্টি হয়, আল্লাহ মেঘলা আকাশ হয় না কেন, আল্লাহ একটু বাতাস দেন, একটু ঝড়, গাছের পাতা নড়ে না, গরমে সহ্য করা যায় না, এত ঘাম বার হচ্ছে, ঘাম ছালে। এভাবে সব আমরা শুধু এইভাবে করি না, গরমে ঘামে, আল্লাহর হুকুম হয় না। তার মানে আপনি আল্লাহর উপরে নারাজি হয়ে যাবেন, এটাও আমার আল্লাহর পরীক্ষা যে আমার বান্দা আমার উপরে রাজি আছেন কিনা। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ মাঝে 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 বান্দা বান্দীদেরকে পরীক্ষা নেন, পরীক্ষা করেন আমার বান্দা বান্দীরা আমার উপরে খুশি কিনা, এটা আমার আল্লাহ দেখতে চান। মাঝে মধ্যে আমাদের উপরে পরীক্ষা মুসিবত ফেলে দেন, আমাদেরকে গজব দিয়ে দেন, বৃষ্টি অতিবৃষ্টি দিয়ে দেন, বৃষ্টি যতটা আমাদের দরকার তার থেকেও দেখা যাচ্ছে বেশি আমাদেরকে বৃষ্টি আল্লাহ দান করে দেন। না না, এত বৃষ্টি হয়ে যায় ধান গাছ
গাছগুলো সব বৃষ্টি পানির ভিতরে সব ডুবে যায়, ধান পড়ে যায়, ধান নষ্ট হয়ে যায়। চাষীদেরকে আমার আল্লাহ পরীক্ষা করে, আমার বান্দারা আমার উপরে সন্তুষ্ট কিনা। এই পৃথিবীর জমিনে ওই চাষী বান্দাটা মনে করেছে গত বছরে আমার এই জমি থেকে অনেক বস্তা ধান পেয়েছিলাম, না না না, এত বৃষ্টি এই বছরে হয়ে গেল, এই খেতে আর আমার ধান নষ্ট হয়ে গেল, বেশি ধান পাবো না। যদি ওই চাষিটা আল্লাহর উপরে রাজি হয়ে যায়, আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর উপরে খুশি হয়ে যায় যে না আল্লাহ আপনার হুকুম হয়েছে, আপনি সন্তুষ্ট, আমি বান্দা, আমি আপনার উপরে সন্তুষ্ট। আমার আল্লাহ পাক বলেন যে বান্দা বান্দে আমার প্রতিটি আমার হুকুমের উপরে সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই বান্দা বান্দিটাকে আমি আল্লাহ আখিরাতে জান্নাতি বানিয়ে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহর উপরে খুশি থাকতে। তোমার ইশারায় ঝর্ণা ঝরে, তোমার ইশারায় বৃষ্টি পড়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমার ইশারায় বাতাস চলে, তোমার ইশারায় সাগর চলে, সাগর হতে মৎস্যগুলি আল্লাহ নামের তাসবিহ পড়ে। তুমি মোদের আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. মাহে শাওয়ালের বিশেষ এক রাতে আমতোয়ালি পূর্বপাড়া মাঠের পোলের কাছে আমতোয়ালি পূর্বপাড়া যুবক বীরেন্দ্রদের পরিচালনায় ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব পীরজাদাগণের শুভাগমনে আজ ঐতিহাসিক বার্ষিক ইসালে সওয়াব মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত নির্বাচিত সভাপতি সাহেব, মাহফিলের আমন্ত্রিত উলামা হযরতগণ, মসজিদের সুযোগ্য ইমাম মুয়াজ্জিন কমিটি সাহেবানগণ, বিশেষ করে দরবারে ফুরফুরা শরীফের আওলাদে মুজাদ্দিদুজ জামান পীর সাহেব পীরজাদাগণ,
আমার সম্মুখে উপবিষ্ট এই গ্রামের বিভিন্ন মহল্লা থেকে বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত শ্রদ্ধাশীল চাচাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহভাজন মায়ের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানেরা, পর্দার আড়ালে জায়গা করা আছে আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারের শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে এরকম রাতের বেলায়, অন্য দিনে আমরা বালিশে মাথা দিয়ে ঘুমাই না এই জোরে এই ছেলেরা বলো, এই সময় ঘুমাই না আল্লাহ পাক আজকে আমাদেরকে বালিশের আকর্ষণ থেকে দূরে রেখে আল্লাহ আমাদের জিকিরের মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে, জান্নাতের টুকরাতে আল্লাহ বসবার সুযোগ করে দিয়েছেন। কি দিয়েছেন না জানেন? এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া করার প্রয়োজন আছে না? এই ছেলেরা বলো না, সবাই মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের দরবারে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম। মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আপনারা কি বলছেন দেখেন, কোথায় মানে ওই ভাইজান কি বলছে দেখেন। এই দেখেন, আপনারা সবাই আমার সম্মানিত চাচাজি হন, ভাই হন, সব ঠিকই আছে। আমি একটা কথা বলি, আমি এক জায়গায় জলসাতে ছিলাম, সেই মানে এই চা আমি অনেক দূর থেকে এসেছি, তো এই চাটা আমি খাচ্ছি আপনাদের সামনে রেখে। কষ্ট পাচ্ছেন না তো? জি ঠিক আছে। কি নাম তোমার? নূর হোসাইন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। আমার যে ভাইরা কষ্ট করে এনেছেন, দোয়া চাই আল্লাহ এনাদের জাযায়ে খায়ের নসিব করেন। কোন বাড়ি থেকে না দোকান থেকে? দোকান তো বন্ধ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাড়িতে যে ভাবি বা ঘরের চাচিমা যেই হন না তৈরি করে দিয়েছে, আল্লাহ বারাকা নসিব করেন। আল্লাহুম্মা মাশাআল্লাহ। মনে রাখবেন, আমি অনেক পথ অতিক্রম করে এই জায়গায় এসেছি, মানে আমি মুসাফির অবস্থায়। মুসাফিরের দোয়া কবুল হয় না? হয় না? নূর নবীজি বলেছেন, তিন শ্রেণীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সালাসু দাওয়াতি মুস্তাজাবাতুল লা শাক্কা ফীহিন্না। এক নাম্বার, নূর নবীজি বলেছেন, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়ে যায়। কয় শ্রেণী? তিন শ্রেণী। লা শাক্কা ফীহিন্না, যেখানে আমার নূর নবীজি বলেছেন যে এর ভিতরে দোয়া যে কবুল হয় 100%, এর ভিতরে কোনো সন্দেহ নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লা শাক্কা ফীহিন্না, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তিন শ্রেণীর দোয়া কবুল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া, অত্যাচারিত ব্যক্তিদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মঞ্জুর হয়ে যায়। আল্লাহ পাকের দরবারে আরশে মুআল্লায় কবুল হয়ে যায়। মজলুম যখন মুসিবতে পড়ে যায়, মজলুম যখন অত্যাচারের হাতে পড়ে যায়, অত্যাচারী শাসকদের হাতে পড়ে যায়, যারা অত্যাচার করে তাদের কাছে যখন পড়ে যায়, মজলুম তখন ওই মুসিবতের ভিতরে দোয়া চাইলে আমার আল্লাহ পাকের দরবারে মজলুমের দোয়া মঞ্জুর হয়ে যায়।